হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আমার উচ্চ মাধ্যমিক বন্ধুরা, উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দিচ্ছ 2025-এ, সেই সমস্ত সকল ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকের এই বিশেষ ভিডিও। আজকে আমরা জানি উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা হয়েছে। তো এই বাংলা পরীক্ষা অনেকের ভালো হয়েছে, আবার অনেকের হয়তো খারাপও হয়েছে। বাংলা পরীক্ষার প্রশ্নের যে প্যাটার্ন ছিল সেখানে অনেক ক্ষেত্রে সমস্যা আমরা দেখেছি। এসএকিউ সেকশনে সমস্যা রয়েছে। তো অলরেডি তোমরা হয়তো জেনে গেছো যে এসএকিউতে প্রশ্ন যতগুলো ভাগ থাকার কথা ছিল সেই ভাগ কিন্তু নেই। তার জন্য অবশ্যই আবেদন থাকবে সংসদের কাছে যাতে এই জায়গাগুলোতে ছাত্রছাত্রীদের এই 3টে নাম্বার পূর্ণ নাম্বার ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে একটা, যে সংসদের এবার একাধিক নতুন নিয়ম, যেমন মেটাল ডিটেক্টর থেকে শুরু করে বা খাতা দেখার সাথে সাথে রেজাল্ট পাবলিশিং এর আগে যে রিভিউ বা রিচেকের যে ঘটনা, সেই জিনিসগুলো উঠে এসেছে। তারই মধ্যে হয়ে গেছে আজকে বাংলা পরীক্ষা। ইংরেজি পরীক্ষা তোমাদের সামনে আগত, এবং আজকে বাংলা পরীক্ষা অনেকের এমন হয়তো আছে যাদের মনের মতো হয়নি, তারা মন খারাপ করছো। আজকে আমি তোমাদেরকে কয়েকটা পরামর্শ দেবো এবং এই পুরো জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করব প্রাক ইংরেজি পরীক্ষার মুহূর্তে। যারা নতুন আছো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুগণ, তারা অবশ্যই আমাদের এসডি টিউটোরিয়াল গাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে উচ্চ মাধ্যমিক সংক্রান্ত বা এরপর কলেজ অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত তথ্যগুলো তোমরা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাও। তো প্রথম নাম্বার পয়েন্ট, যেটা বাংলার এসএকিউ এর সেকশনে কিছু সমস্যা রয়েছে। প্রশ্ন যতগুলো থাকার কথা ছিল যে সেকশনগুলো থেকে, সেই সেকশনগুলো থেকে কিন্তু ততগুলো প্রশ্ন ছিল না, অপশন কিন্তু ছিল না। অতএব এই জায়গাতে সংসদের নিয়ম অনুযায়ী সংসদ নিজেই সেই জায়গাতে যেহেতু ল্যাক করেছে, কাজেই এই নাম্বারগুলো পূর্ণ নাম্বার পাওয়ার অবশ্যই জায়গা তোমাদের কিন্তু থেকে যাচ্ছে। 2 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে, অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা আজকে মনের মতো পরীক্ষা দিতে পারোনি বলে মন খারাপ করে বসে আছো। আমি তোমাদের বলবো, আজকে 3 তারিখ, কালকে 4 তারিখ, পরশুদিন 5 তারিখ ইংরেজি পরীক্ষা। হাতে কিন্তু অলমোস্ট তোমাদের আজকে পুরো সন্ধ্যে থেকে রাত, কালকে পুরোটা দিন। শেষ মুহূর্তেও কিন্তু ঘুরে দাঁড়ানো সম্ভব। আগেও আমি তোমাদের বলেছি, আজও বলবো। তাই যে পরীক্ষাতে যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর চিন্তা ভাবনা না করে ইংরেজি পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, এবং আমি বিশ্বাস করি তোমাদের পরের সমস্ত পরীক্ষাগুলো খুব 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 ভালো হবে। একটা পরীক্ষাতে যদি আমাদের নাম্বার একটু খারাপ আসে, তাহলেও কিন্তু আমাদের কিছু যায় আসবে না যদি বাদবাকি পরীক্ষার বা বাদবাকি সমস্ত যে সাবজেক্টগুলোর নাম্বারগুলো বেশি থাকে। এতে করে আমাদের কি হয়, অ্যাডজাস্ট হয়ে যায়, একটা লেভেল বজায় থাকে, যেগুলো আমাদের একটা বেস্ট মার্কস তুলতে সাহায্য করে। তবে হ্যাঁ, অবশ্যই পাস মার্কস থাকা দরকার সাবজেক্টে, তবেই তোমরা বাদবাকি সাবজেক্টগুলোতে নাম্বারটা টেনে এইখানে কিন্তু নিয়ে আসতে পারবে। তো তোমাদের উদ্দেশ্যে আমার জাস্ট এটুকুই বলার, যে রিভিউয়ের যে ব্যাপারটা, সেটা যে অ্যাডভান্স রিভিউ সিস্টেমটা কি। প্রথমত আমরা দেখেছি প্রত্যেক বছর উচ্চ মাধ্যমিক রেজাল্টের পর রিভিউ হয়, এবং রিভিউয়ের পর লাস্ট ইয়ারে যেটা হয়েছিল সেটা একটা ঐতিহাসিক ব্যাপার, যা এর আগে কখনোই ঘটেনি। কি ঘটেছিল, টপ 10-এর মধ্যে অনেক ক্যান্ডিডেট ছিল যারা পরবর্তী ক্ষেত্রে টপ 10 থেকে বেরিয়ে গেছিল। রিভিউয়ের পর প্রচুর নাম্বার এদিক ওদিক হয়েছে, যার কারণে বহু ক্যান্ডিডেট নিজের যে পজিশন ছিল সেই পজিশন কেউ হারিয়েছে, আবার কেউ উন্নত হয়েছে আরো আপার লেভেলে। এবার যাতে সেই সমস্যাটা না হয়, কেননা একটা টপ জায়গা 1 থেকে 10 বা 1 থেকে 20-র মধ্যে যে ক্যান্ডিডেটগুলো আছে, তাদের জায়গা যদি নড়ে যায়, ভিত যদি দুর্বল হয়ে যায়, তাহলে তার দায় কিন্তু বর্তায় সংসদের ওপর। যে খাতা দেখার উপর প্রশ্ন উঠে যায়, এক্সামিনারদের উপর প্রশ্ন উঠে যায়, যে তাহলে কতটা ট্রান্সপারেন্সি সেখানে আছে বা কতটা গুরুত্ব দিয়ে উচ্চ মাধ্যমিকের মতো একটা জায়গার খাতা দেখা হচ্ছে। তাই এবার আগেই সিদ্ধান্ত হয়েছে যে রেজাল্ট পাবলিশিং এর আগে 1 থেকে 20 পর্যন্ত যারা টপ করছে, তাদের মধ্যে কারা 1 থেকে 10-এর মধ্যে আসার যোগ্য, সেটা ভালো করে চেক করা হবে, বিচার বিবেচনা করা হবে। তার সাথে সাথে 20 বা 25-এর দিকে কোনো ক্যান্ডিডেট 4-5-এ আসছে কিনা, ভালোভাবে তাদের খাতাগুলো কিন্তু চেক করার একটা প্রসেস এবার সংসদের পক্ষ থেকে নেওয়া হয়েছে বা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে রেজাল্ট পাবলিশিং এর আগে আপনাদের অবশ্যই প্রয়োজন যাতে প্রপারলি সবকিছু চেক হয়, যেটা লাস্ট ইয়ারে হয়নি বলে আমরা দেখেছিলাম গোলযোগ তৈরি হয়েছিল। এবছর আশা করব সেই সমস্যাটা আর হবে না।
সংসদ তাই আগে থেকে ইনিশিয়েটিভটা নিয়েছে। এটা একটা খুব দুরন্ত ব্যাপার। 1 থেকে 20 জনের খাতা চেক করা হবে, কেউ আবার 10-এর মধ্যে ঢুকছে কি ঢুকছে না এটা ভেবে। তো এই জায়গাগুলো গেল, এগুলো টেকনিক্যাল দিক, আমি এটা নিয়ে আর বলছি না। কিন্তু এটা নন টেকনিক্যাল দিক, সেটা হচ্ছে তোমাদের। আজকে তোমরা একটা পরীক্ষা দিয়ে নিশ্চয়ই বুঝে গেছো যে কতক্ষণের মধ্যে তোমাদের এই পরীক্ষাটা শেষ হচ্ছে, কতক্ষণের মধ্যে তোমাদের লেখা কমপ্লিট করতে হচ্ছে, প্রশ্ন পাওয়ার পর একটা যে অভিজ্ঞতা হচ্ছে সেটা আশা করছি তোমাদের আর অজানা নয়, তাই না? তো এবার আমি তোমাদের যেটা বলবো, ইংরেজি পরীক্ষাটা মন লাগিয়ে দাও। যা তোমাদের পড়া রয়েছে, যেটুকু তোমাদের জানার জায়গা রয়েছে, সেই জায়গাগুলো বেশি করে হিট করো এবং একটা সুন্দর জায়গাতে তোমরা পৌঁছো। এটা আমি সবসময় তোমাদের বলি, আজও বলছি। তো চলো, বেস্ট অফ লাক জানাচ্ছি ইংরেজি পরীক্ষার জন্য, এবং খুব ভালো হবে পরীক্ষা। একদম দুশ্চিন্তা করবে না, একটা পরীক্ষা খারাপ হতেই পারে, একটা পরীক্ষা কিন্তু তোমার জীবন বদলে দিতে পারবে না। আরো 4টে সাবজেক্ট আছে, সেই সাবজেক্টের ভালো নাম্বার এই একটা পরীক্ষা যদি খারাপ হয়ে থাকে সেটাকে কিন্তু ভরপাই করে দেবে। ভালো থাকো সবাই।